রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিশ্বের বিশিষ্ট ইসলামিক স্কলাররা। মিজানুর রহমান আজহারি প্রথম থেকে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছেন। গত 17 জুলাই তিনি তার ফেসবুক পেজে লেখেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। 25 জুলাই ইন্টারনেট ফিরে আসলে তিনি লেখেন, কয়েকদিনের বিরতি শেষে দেশে পুনরায় ইন্টারনেট চালু হলো। ধীরে ধীরে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এতগুলো তরতাজা প্রাণ কি আর কোনোদিন ফিরে আসবে? মায়ের খালি হওয়া বুকের করুণ আর্তনাদ কি কখনো থামবে? 1 আগস্ট তিনি জালিমদের সতর্ক করতে কোরআনের একটি আয়াত প্রচার করেন। 2 আগস্ট তিনি লিখেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতেই হয় শিক্ষাজাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে। নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন, অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন, শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীর বিচার করুন। এভাবেই তিনি একের পর এক প্রতিবাদ করে যাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? ডাক্তার জাকির নায়েক একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই আন্দোলনে শহীদদের জন্য দোয়া করেন। Are 67 people been killed, and we can safely say that dozens of Bangladeshis have been killed in this protest. And we pray to Allah subhanahu wa ta'ala that may He give Jannat al-Firdaus to those people who have been fighting for the truth, and we pray to Allah subhanahu wa ta'ala that may He give the officials. জনপ্রিয় লেখক আরিফ আজাদ তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। মূলত ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জুতা প্রদর্শনের ছবি এটি। গত 17 জুলাই আবু তহা মোহাম্মদ আদনান মুক্তির জন্য যুদ্ধ শিরোনামে একটি 10 ধাপে লেখা প্রকাশ করেন। 17 জুলাই তিনি তার কণ্ঠ দিয়ে একটি ভিডিও প্রচার করেন। ভিডিওতে তিনি ফেরাউন সহ অন্যান্য জালিমদের উদাহরণ টানেন এবং এই ভিডিওতে ছাত্রদের উপর হামলার চিত্র তুলে ধরেন। तादाद भी तुम्हारी है और लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा। अंधेरों की जिगर चीर कर एक नूर तो जरूर आएगा, अगर तुम फिरआउन हो तो मूसा भी जरूर आएगा। শায়েখ আহমদুল্লাহ প্রথম থেকে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। গত 17 জুলাই তিনি লিখেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। ইতিমধ্যে অনেক মায়ের বুক খালি হয়েছে, এরপরও আলোচনায় না বসলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বই কমবে না। আমরা আর কোনো আর্তনাদ শুনতে চাই না। 1 আগস্ট তিনি একটি কোরআনের আয়াত শেয়ার করেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষু হবে স্থির। 2 আগস্ট তিনি শিক্ষকদের মুক্তির দাবিতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব। ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না, তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে। এরকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেপ্তারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষের মুক্তি চাই। এভাবেই সকল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সরকারের হত্যা, গুম, নির্বিচারে গ্রেপ্তার সহ নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন।